তো বন্ধুরা, আমি সুস্মিতা। আমি এসে গেছি আপনাদের সামনে আজকে লোটে ঝুড়ির একটি টেস্টি রেসিপি নিয়ে। আমার শাশুড়িকে বলেছিলাম আমি লোটে মাছ খেতে খুব ভালোবাসি। যেই বলা সেই কাজ। মা সকাল সকাল লোটে মাছ কিনে রেখে দিয়েছিল ফ্রিজে, আর অফিস থেকে এসেই দায়িত্ব পড়েছিল সেটিকে রান্না করার আমার উপরে। ফার্স্টেই দেখুন আমি লোটে মাছটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। তারপরে একে একে নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে কিছুক্ষণ ম্যারিনেট করে সেটাকে রেখে দিলাম। যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় ততক্ষণই ভালো, তাতে মাছের নুন, হলুদ এবং মশলাটা ভালো করে বসবে। এরই মধ্যে অভিও চলে এলো আমাকে কাটিংয়ে হেল্প করতে। যদিও আমি বলেছিলাম আমিই সব কাটিং করে নেব ভেজিটেবলস, কিন্তু ও বললো না, এটা আমার করতে খুবই ভালো লাগে, আমি তোমাকে একটু হেল্প করে নিচ্ছি। খুব কুচি কুচি করে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এবং টমেটো আমি রেডি করে নিলাম। যদিও অভি আমাকে রেডি করে দিয়েছে। এরপরে পেস্ট করে নেওয়ার পালা। লঙ্কা, রসুন এবং আদা আমি ভালো করে মিক্সিতে একটা ফাইন মিক্সচার তৈরি করে নিলাম। তাই আমি স্টার্ট করে দিলাম রান্নার প্রিপারেশন। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে সেটাকে গরম হতে দিলাম। তেলটা কিছুটা গরম হয়ে এলে তার মধ্যে একে একে অ্যাড করলাম আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার একটু ভাজা ভাজা করে নিলাম। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু বাদামি বাদামি হয়ে যায়। পেঁয়াজটা যত ভাজা হবে তত টেস্ট ভালো আসবে। দেখলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরেই আমি আগে থেকে পেস্ট করে রাখা আদা, রসুন, লঙ্কার সেটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে এবার আমি হতে দিলাম। এটা ততক্ষণ হবে যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখলাম মশলাটা থেকে তেল ছেড়ে গেছে। টমেটোটাও অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে আগে থেকে ম্যারিনেট করে রাখা লোটে মাছটাও এবার অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটা লোটে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে মেশে। ঢাকা দিয়ে গ্যাসটাকে সিম করে দিলাম এবং নিজের মতো হতে দিলাম। মাঝখানে আমি আবার একটু ঢাকনাটা তুলে একটু মাছগুলোকে ম্যাশ করে দিলাম, যাতে সবটা ভালোভাবে ভুনা বা ঝুরি লোটের মতো হয়ে যায়। এটা ততক্ষণই নাড়াচাড়া করবেন যতক্ষণ না পুরোপুরি জলটা শুকিয়ে যায়। এর মাঝখানে আপনারা নুন স্বাদ মতো এবং চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন। আমি শুধু নুনই অ্যাড করেছিলাম। দেখতে দেখতে জলটা শুকিয়েও গেল এবং তৈরি হয়ে গেল ঝুরি লোটে। আপনারা চাইলে এর ওপর দিয়ে ধনে পাতাও দিয়ে দিতে পারেন নামানোর আগে, তাহলেও একটা আলাদা ধনে পাতার ফ্লেভার আসে। আমি এখানে গার্নিশিংয়ের জন্য শুধুমাত্র চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি। আপনারা চাইলে ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়েও সাজিয়ে দিতে পারেন। অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো।